বন্ধুরা, আপনারা আনন্দবাজার পত্রিকার আজকের এই খবরটা একবার দেখে নিন। আজকে আনন্দবাজার পত্রিকায় মেট্রোর তরফ থেকে এটা আর কি বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? মেট্রোর তরফ থেকে আনন্দবাজার পত্রিকায় আজকে এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে যে আগামীকাল মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা রয়েছে। আমরা সবাই জানি মিসলেনিয়াস সার্ভিস মেন পরীক্ষা 2023-এর। সেটাতে মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে যে পরীক্ষার্থীদের সুবিধার জন্য আগামীকাল মহানায়ক উত্তম কুমার এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে উভয় দিকে সকাল 7টা থেকে স্পেশাল মেট্রো পরিষেবা প্রদান করা হবে। কিছু পরিচালনগত সীমাবদ্ধতার কারণে সকাল 7টা থেকে শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর 5-এর মধ্যে গ্রিন লাইনে উভয় অভিমুখে আগামীকাল সকাল 9টার পরিবর্তে সকাল 8টা থেকে মেট্রোর পরিষেবা পাওয়া যাবে। এটা প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার মেট্রো, তিনি আজকে আনন্দবাজার পত্রিকায় এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। আনন্দবাজার পত্রিকার এইখানে এই খবরটা আজকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আমি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে মেট্রোর তরফ থেকে আগামীকাল মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার জন্য মহানায়ক উত্তম কুমার দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে উভয় অভিমুখে সকাল 7টা থেকে স্পেশাল মেট্রো পরিষেবা প্রদান করা হবে। আর শহীদ ক্ষুদিরাম থেকে সেটা দেওয়া সম্ভব হচ্ছে না প্রযুক্তির অসুবিধার জন্য। হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর 5-এর মধ্যে গ্রিন লাইনে সকাল 8টা থেকে আগামীকাল মেট্রো পরিষেবা দেওয়া হবে। আপনারা প্রত্যেকে পেপারটা দেখে নেবেন। যাই হোক, পরীক্ষার্থীরা দীর্ঘ 11 মাস ধরে প্রস্তুতি নিয়েছেন। মিসলেনিয়াসের প্রিলিমসের রেজাল্ট বেরোনোর পর থেকে 1.5 মাস মতো সময় পেয়েছেন। আপনারা অত্যন্ত ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন, সুতরাং হাতে যথেষ্ট সময় নিয়ে বেরোবেন যাতে কোনো রকমভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধা না হয়। আজকে আর অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই। হালকা খাওয়া দাওয়া করে রাত্রে ভালো করে ঘুমিয়ে নেবেন, কারণ কালকের পরীক্ষাটা 2 ঘন্টার পরীক্ষা নয়, সকাল 9টা থেকে শুরু হয়ে সেই বিকেল পর্যন্ত আপনার পরীক্ষা চলবে। এত দীর্ঘ সময়, প্রায় 8 ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে, যদিও মাঝখানে কিছুটা বিশ্রাম আছে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে কোটা ফ্যাক্টরি দেখেছেন যে পরীক্ষার হলে যাতায়াতের সমস্যার জন্য যেন কোনো পরীক্ষার্থীর যেতে দেরি না হয়, এটা আন্তরিকভাবে প্রার্থনা করব। আর পরীক্ষার হলে গিয়ে কে কিভাবে পরীক্ষা দিচ্ছে, কে কতটা পড়ে এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স কে কত কিছু প্রস্তুতি নিয়েছে, জেনারেল স্টাডিজ কত কিছু পড়েছে, এই সমস্ত ভাবনা চিন্তা করবেন না। দীর্ঘ 11 মাসে এবং শেষ 1.5 মাসে আপনি যা পড়াশোনা করেছেন, যা রিভিশন দিয়েছেন, তার মধ্যেই আপনি সমস্ত কিছু পরীক্ষার মধ্যে পেয়ে যাবেন এবং নিশ্চয়ই ভালো করে পরীক্ষা দেবেন। আর পরীক্ষার টেকনিক্যাল ত্রুটি যাতে না হয়, কোনো রকম বিচ্যুতি যাতে না ঘটে, তার জন্য অ্যাডমিট কার্ডে আপনাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, পরীক্ষার খাতায় আপনার যে ইনস্ট্রাকশন থাকবে, পাশাপাশি প্রশ্নপত্রে যে ইনস্ট্রাকশন থাকবে, সেগুলো খুব ভালো করে অবশ্যই পড়ে নেবেন, তারপর উত্তর লিখবেন। পরীক্ষা শেষ হয়ে গেলে যদি সম্ভব হয় আমাকে প্রশ্নপত্র পাঠাবেন, তাহলে ইউটিউবে অ্যানালিসিস করে সেই সম্পর্কে আলোচনা করা সুবিধাজনক হবে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।